ইসলামী আলোচনা সবাই দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আমাকে অনেকে ফোন দিয়ে বলতেছেন যে বিভিন্ন জায়গায় জেলায় বাংলাদেশে অনেক দরবার ভাঙা হয়েছে, এটার জন্য কি আপনাদের তরিকবিন্দু ফেডারেশন কেউ এগুলো কোনো আলোচনা চলতেছে কিনা? বিভিন্ন ধরনের জায়গায় দরবার ভাঙা হইতেছে, ঠিক আছে, আমি একটু খোঁজ নিয়ে দেখছি এটা বেশি দরবারগুলো কোন দরবারগুলো ভাঙা হয়েছে আমি বলি। এক নম্বর দরবার হলো গিয়ে যে দরবারে ভক্ত কম, খাদেম আছে একজন কিংবা দুইজন, এইরকম দরবারগুলো ভাঙা হয়েছে, সুযোগ পাইছে। আবার এমন দরবার ভাঙা হয়েছে যে বাড়ির ভিতরে দরবার, ফ্যামিলি বাসায় 5-10 জন যা আছে তাই হিসাব ঠেকাইতে পারবো না, এই দরবারগুলো ভাঙা হয়েছে। আচ্ছা, এবার যা বড় বড় দরবারগুলা যেমন বান্ডা শরীফ, সুরেশ্বরী, আত্মসী, চন্দ্রপাড়া, বিভিন্ন জায়গায় দরবার আছে। এই দরবারগুলা যদি বাংলাদেশের যত ফেডারেশন, যে তরিকবিন্দু যে ফেডারেশন যারা আছে তারা সবাই আলোচনা চলতেছে, একটা মিটিং চলতেছে, তারা যদি বসে আলোচনা করে, এখানে আইনজীবী আছে, আইনি লোক আছে, পুলিশ তো আছেই, সাথে এই পাশে আছে সেনাবাহিনী, তারা এগুলো নিয়ে আলোচনা চলতেছে যে যদি কোনো অকারণ কোনো খারাপ উদ্দেশ্য মাঝারে কোনো নিয়ম ভাঙ্গ হয়, অনিয়ম শৃঙ্খলা যদি হয়ে যায়, তাহলে সেগুলা আর বলতে পারে যে এগুলা আপনারা করবেন না, এগুলা করাটা ঠিক না, এগুলা আলোচনা করতে হবে। এখন আমি ধরুন আমি নামাজ পড়তেছি না, এখন আপনি আমাকে আইয়া বুঝাবেন, বলবেন যে ভাই নামাজ পড়েন কিংবা এইসব ভালো না, আপনার নামাজ পড়তে হবে, আপনি কি এই কথা না করে কি আপনি আমার হাত পা ধৈরা নেতা মধ্যে করে কি আপনি কি মসজিদে লয়ে দিবেন? সেটাই সম্ভব? এটা কি মানুষ ভালো বলবে? বলবে না, ভালো বলবেই না। সেই জন্য কি করতে হবে, বুঝাতে হবে যে কোনটা সঠিক কোনটা অসঠিক। কোরআনের বাইরে কেউ, কোনো মুসলিম কেউ কিছু করতে চায় না, কোরআনের বাইরে কেউ কিছু করতে চায় না। কোরআন নিয়ে আসে ভেবে হাদিস নিয়ে বুঝাবেন, কোরআন নিয়ে বুঝান, হাদিস নিয়ে বুঝান যে ভাই এটা কি বেদিন কিংবা বেজা কিংবা বেদি, এটি ভালো না, এগুলো ওয়াহাবি কিংবা এগুলোতে এই হাদিসে নাই কিংবা কোরআনে নাই কিংবা এগুলো করা ভালো না, এগুলোতে আপনার বুঝান যে এত নাম্বার এত পৃষ্ঠের আয়াতে আছে, এরকম বুঝান, আমরা অবশ্যই মানবো। যদি হাদিস কোরআন নিয়ে আপনারা নাম মাইন না, যদি নিজের মন বলা নিজের মনের ইচ্ছায় যদি আপনারা আইন করেন, নিজের মনের ইচ্ছা যদি আপনারা যে কোনো যে আপনার ধর্ম করেন, সেটা কিন্তু হবে না। মন বলা যে আপনার মনের ইচ্ছায় ধর্ম চলবে না, ধর্ম চলবে আল্লাহ ইশারায়। আল্লাহ কিন্তু দেখেন বাইকুল মুকাররম মসজিদ কিংবা অনেক মসজিদে যা হামলা করে, তারপর বিভিন্ন আল্লাহর দরবারে হামলা করতেছে, মাজার শরীফে হামলা করতেছে, এগুলো কি লগে লগে আল্লাহ গজব নাযিল করতেছে না? কি কেমনে করবেন? আল্লাহ পাক আপনার মতন আমার মতন এত গরম না, যদি গরম হইতো তাহলে কবে পৃথিবী ধ্বংস হয়ে যেত। সেই জন্য আল্লাহ পাক এটা ভালো করে দেখে যে কার দোষ না। যখন দেখে এটা দোষী, তখন আল্লাহ পাক উপরে থেকে একজনের মাধ্যমে, আমার মাধ্যমে হোক, আপনার মাধ্যমে হোক, একজনের মাধ্যমে আল্লাহ এটা প্রতিবাদ করাইবই। আল্লাহ গজব নাযিল করুক কিংবা কারোর মাধ্যমে প্রতিবাদ করা, কিংবা সরকারের মাধ্যমে প্রতিবাদ করা, আইনের লোকের দিয়ে প্রতিবাদ করা, আল্লাহ এক উসিলাতে করাইবই। এই জন্য টেনশনের কারণ নাই, সবাই দোয়া করুন আর সবাই হুঁশিয়ার সাবধান। শুধু মাজার না, সব দিকে, ইসলামের সব দিকে খেয়াল রাখতে হবে যে ইসলামের কোন জিনিসটা ভাঙতেছে, এটা ভাঙতেছে না, রাসূল পাককে অপমান করা হইতেছে কিনা, এটা মানতে হবে। কারণ ইসলামের জন্য রাসূল পাক এত কষ্ট করছে, আল্লাহর ওলিরা এত কষ্ট করছে, ইসলাম প্রচার করছে, আল্লাহর ওলিরা, আল্লাহর নবীরা ইসলাম প্রচার করছে, এত কষ্ট করছে, তারা যদি ইসলামগুলো এরকম পুরায়া আগুন দিয়া যদি নষ্ট করে ফেলায়, এগুলো কিন্তু ঠিক না। যাই হোক, আরেকজন করে ফোন দিয়ে বলতেছেন ভাই আপনি কি বিভিন্ন চিকিৎসা করেন কিনা, মানুষের যদি তদবিরের কোনো কাজ? ইনশাল্লাহ করে থাকি, যে কোনো তদবির আপনারা, আমরা কোরআন আয়াত দিয়ে কাজ করি, অবশ্যই ফোনে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে। তো আজকে এই ছিল ভিডিও, সবাই ভালো থাকেন, সুইসলাম থাকেন, আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।